বল বাবা, থ্যাংক ইউ। দেখবেন মা, একটু শিক্ষা যাদের মধ্যে রয়েছে, শিক্ষিত কিন্তু ইশারায় বোঝে, এই একটা ব্যাপার। আর অশিক্ষিতের কাজে মুমুর নিয়ে ধরাই করলে তার চৈতন্য ফিরে আসে না মাগো। যদি বলেন শিক্ষিত আবার কে, এমন প্রশ্ন মায়েরা করতে পারে। আমার ভাই বন্ধু মায়েরা শুনুন, প্রকৃত শিক্ষা খন্ড বা বই পড়লে হবে না মাগো। ঘর থেকে শিক্ষা বা গুরুজনের কাছ থেকে অর্জন করতে হবে। শিক্ষার তোমার শেষ নেই। তখন কি বলে, প্রচারে তোর নাম কি রে? ধরে ধরে বলছে, বলছে আমার নাম হনুমান। আমি এসেছি অযোধ্যা নগর হতেই, আমার নাম হনুমান। আমি যাব রাজার কাছে, দুয়ার ছেড়ে দিই না, কারণ আমার রাজা ভয় পাবে। কি বিচ্ছিরি দেখতে তোকে, তোর গায়ে কত বসেন বন্ধ উড় হয়ে যা। রাজা হত্যা বল শুনে ছুটে এসে বলছে, আরে হনুমান তুমি কেন এই মাটির মধ্যে? আসো হনুমান। হনুমান তুমি রাম ভজন সাধন করো হনুমান। জন্মে জন্মে যদি আমার কোনো পাপ জড়িত থাকে, সকলটি পাপ আমার দূর হয়ে যাবে, তোমার বক্ষ মাঝে নেবে, আমার দেহ পবিত্র হবে। তুমি মাটিতে না বসে আমার বক্ষ হৃদয় মাঝে আসো হনুমান। বলছে, না না রাজা, আমি বনের পশু, চরণ ধারে আমার দেশ। বলছে হনুমান তোমার হাতে ওটা কি? 50টা স্বর্ণ মুদ্রা। এটা দিয়েছেন আমার প্রভু আপনার জন্য। হাত মুসরা মুসরি দেখে বলছে, দেখো এগুলো ওদের মধ্যে বিলিয়ে দাও, কারণ রাজার বোঝা সারা যেদের ভিতরে আসক্তি রয়েছে, লোভ রয়েছে, লোভ। তখন বলছে, জয় রাম মায়েদের বাচ্চা পূর্ণ হোক। তখন বলছি এদের মধ্যে আসক্তি রয়েছে, হনুমান তুমি এদের বিলিয়ে দাও। হনুমান এক মুহূর্তে মোহর বিলিয়ে দিলে স্বর্ণ মুদ্রা। হনুমান জানে আমার পরমার্থ প্রভুর চরণ। আমি হয়তো জন্মে জন্মে এই রাম নাম ভোজে এসেছিলাম মনে হয়, না হলে এ জন্মে কেন আমি প্রভু এতটা কাছে। হনুমান মনে মনে ভাবছে। তখন বলছেন, হনুমান তোমার দেশ কেমন আছে? অযোধ্যা নগর কেমন আছে? তোমার প্রভু কেমন আছে? আগে বলো। বলছে কেমন ভালো রে, পোড়ামুড়ি করছে, দেখে সারা বোঝা। তোর খিদে পেয়েছে, বলছে কিছু খাবার নিয়ে আয়, ঘেছু এনে ওকে সেবা করা। সেবাই শ্রেষ্ঠ, সেবায় কখনো ত্রুটি রাখতে নেই। যতগুলো জীব সেবা করাবে ততগুলো শিব সেবা হবে। তখন কি বলেন, ঘেছু এনে দিয়েছে, সেবা করে বলছি, কি বিচ্ছিরি কথাটা, আমি দেশে গিয়ে বলবো প্রভুর কাছে। বলছে না না, সামান্য যাই হোক, তুমি যদি গুরু নাম নিয়ে থাকো বা দ্রব্য অনুসরণ করো হয়ে থাকো, অনুসরণ করো, তার নামে নিবেদন করে তুমি সেবা করে দেখো, সাগরটা প্রসাদের মতন হবে। তখন নিবেদন করে খেয়ে বলছে, বেশ বহুত আচ্ছা খানা, আমি দেশে গিয়ে জানাবো প্রভুর কাছে ভালো খাবার দিয়েছে। নাকি তুই গাড়ি এনেছিস, লরি টরি কিছু? তাহলে কি এনেছিস কি বল? নীলক রাজা বলছে, দেখো যার গুরু শক্তি আছে, গুরুর কৃপা রয়েছে, গুরুর নামে 3 ধ্বনি দিলে বড় বড় পাহাড়ও সোনা সমান হয়ে যায় মাগো। তখন বলছে হনুমান 3 ধ্বনি দিয়ে
রাজ্যের কাছ থেকে অষ্টরানের অশ্ব নিয়ে এক লক্ষ দিয়া হনুমান, এক লক্ষ দিয়া